আমাদের যারা কর্মী তাদের বাড়ির সহধর্মিনী তাদের ছেলে মেয়ে যে সাহস আমাদেরকে দিচ্ছে, এই পশ্চিম বাংলায় আপনাদের সাহসিকতা নিয়েই আমরা প্রতিদিন বিনা সিকিউরিটিতে আমরা ঘুরে বেড়াচ্ছি মানুষকে সঙ্গে নিয়ে। ভাঙর আগামী 2026-এ পথ দেখাবে। আমরা বলতে চাইছি, কেন এত যন্ত্রণা? 294-তে যদি একজন রাতের ঘুম পিসি ভাইপোর হারাম হয়ে যায়, তাহলে 2026-এ যদি 2 ডিসিজে আমরা পৌঁছাতে পারি, এই সরকারটা কোথায় যাবে বুঝতে পারছেন? আমি এর আগেও বলেছি, পাপ বাপকে ছাড়ে না। এটা যদি তৃণমূলের নেতারা আমাদের এই প্রোগ্রামে যদি আপনারা কান পেতে শুনে রাখেন, আমরা এই কথাটা বলতে চাইছি যে এই 5 টাকার কলম দিয়ে আপনাদেরকে জিনে হারাম করে ছাড়বো। আমাদের বোমাগুলি পিস্তল লাগবে না। এই ভাঙর ভোগালী থেকে শুরু করে একবার হাইকোর্ট আর সুপ্রিম কোর্ট আর এই ভাঙর করে ছাড়বো। এটা হচ্ছে ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট। সেই শিক্ষা প্রতিনিয়ত আপনাদের বিধায়ক আমাদের দলের চেয়ারম্যান দিয়ে যাচ্ছে। আমরা প্রতিদিন এই বাংলার প্রত্যেকটা প্রান্তে মানুষ আমাদের সঙ্গে যোগাযোগ রাখছে যে ভাঙর কি করে সম্ভব। ভাঙরের মানুষের লড়াই, ভাঙর মানুষের আন্দোলন, ভাঙর মানুষের দাবি দেওয়া, বাংলার মানুষ ভাঙরের দিকে তাকিয়ে আছে। 2021-এ তো 26, এবার 2021-এ 26, এই 2021-এ 26 আর 2026-এ কোথায় গিয়ে দাঁড়াবে আমার এই এখানকার এমপি আমার কন্ডম দিদিমণিও বুঝতে পারবেন ফেলাখানা। আপনার সায়নী ঘোষ এখানে বড় বড় কথা বলে যায়। একবার 301 জন একটা বুথে গিয়ে রক্তদান শিবির করে দেখান, পারবেন না। আপনি বড় বড় কথা বলে এই ওই করে চলে যাচ্ছেন, আর পিছন থেকে বোমাগুলি পিস্তলের রাজনীতিতে ইন্ধন দিচ্ছেন। আমরা বলতে চাইছি, ভাঙরের মাটি দুর্জয় ঘাঁটি, জেনে যাক এই আরাবুল বাহিনী, এই শওকত বাহিনী। প্রতিদিন রক্ত ঝরাচ্ছে, প্রতিদিন গরম গরম কথা, প্রতিদিন রক্তের কথা, প্রতিদিন খুন খারাপির কথা। আমরা বলতে চাইছি যে খুন খারাপি করে লাভটা কি? খুন খারাপি করে পেলেন কি? আগামী দিনে পাবেন কি? এই ভাঙরের মানুষ আর একবার নওশাদ সিদ্দিকীকে হাজার হাজার ভোটে জিতিয়ে বিধানসভায় পাঠাবে, তার প্রস্তুতি রেডি হয়ে আছে এই ভাঙরের মাটিতে। আমরা বলতে চাইছি, এই ভাঙর পথ দেখাচ্ছে পশ্চিম বাংলাকে, আগামী দিনে এই ভাঙর পথ দেখাবে সারা ভারতবর্ষকে। আপনারা জানেন ওয়াকফ সংশোধনী বিল, দিল্লিতে ওয়াকফ সংশোধনী বিল পাশ হয়ে গেল। ওয়াকফ সংশোধনী বিলে সুপ্রিম কোর্টে গিয়ে ভাঙরের বিধায়ক নওশাদ সিদ্দিকী, সায়নদীকে আমরা কেউ দেখতে পাইনি। উনি ভোটটা কোথায় দিয়েছেন সেটাও আমরা জানি না। কিন্তু আমরা বলতে চাইছি, মানুষের বিপদে আপদে, মানুষের পাশে সুখে দুঃখে আমাদের আপনারা যেমন আছেন, আমরাও প্রতিদিন ভাঙরের দিকে আমাদের মাথা থাকে এবং আমাদের চোখ থাকে যে ভাঙরের মানুষ হয়তো প্রতিদিন যে যন্ত্রণার মধ্যে আছেন, যে কঠিন পরিস্থিতির মধ্য দিয়ে আছেন। পুলিশের একটা অংশ আমাদেরকে খুব ডিস্টার্ব করে চলেছে। আমরা সবটা লিখে রাখছি, আমরা সবটা বুঝে নেব। ঠিক সময় আসলে কোনো পুলিশ যদি আমাদের সঙ্গে খারাপ ব্যবহার করেন, যারা খারাপ ব্যবহার করছেন, আমরা বলতে চাইছি সংবিধান আপনাকে নিরপেক্ষতা বজায় রেখে সাদাকে সাদা বলার অধিকার দিয়েছে, কালোকে কালো বলার অধিকার দিয়েছে। আমার পার্টি, আমার চেয়ারম্যান প্রতিদিন আমরা এই কথাটাই বলতে চাইছি, যদি আমার কর্মীরা কোনো কাজ খারাপ কাজে যুক্ত থাকে, আইন তাকে সেই ব্যবস্থা দেবে। কিন্তু প্রতিদিন মিথ্যে মামলায় বাড়িতে পর্যন্ত গিয়ে রাতের অন্ধকারে আমাদের কর্মীদেরকে প্রতিনিয়ত ডিস্টার্ব করা হচ্ছে।
যদি কোনো পুলিশ কর্মী ভেবে থাকেন তার টিআরপি বাড়ানোর জন্য তৃণমূলের নেতাদের কাছে আপনি টিআরপি বাড়ান, কিন্তু আপনার পাপের বোঝা এই 5 টাকার কলম দিয়ে হাইকোর্ট সুপ্রিম কোর্টে কিভাবে আপনাদের বিরুদ্ধে লড়াই করতে হয় সেই শিক্ষা আমাদের চেয়ারম্যান দিয়েছে, সেই শিক্ষা ভাঙড়ের বিধায়ক আমাদেরকে দিয়েছে। কারণ খাকি পোশাক বলুন, খাকি পোশাক থেকে এখন সাদা পোশাক হয়েছে, সাদা পোশাক থেকে আরো জঙ্গলি পোশাক আসুক, তাতে কোনো আপত্তি নেই আমাদের। জঙ্গলি পোশাক মানে আবার সেন্ট্রাল ফোর্স আসুক, পাড়ায় পাড়ায় থানা হোক, আমাদের কোনো আপত্তি নেই। কিন্তু ভাঙড়ের মানুষ একটু শান্তিতে থাকতে চাইছে। আমরা বলছি না, তৃণমূল কংগ্রেস বলছে। এই ভাঙড়ের শান্ত ভাঙড়কে অশান্ত করছে কে? বোমাগুলি রাজনীতিকে আমদানি করছে কে? আমাদেরকে প্রেস মিট করতে হচ্ছে না, এই বাংলার মানুষ দেখছে তৃণমূলের বিরুদ্ধেই প্রেস মিট করছে। আমরা বলতে চাইছি আপনি প্রেস মিট করুন, আপনারা নিজেরা মারামারি করুন, কিন্তু ভাঙড়ের মানুষকে একটু শান্তিতে ঘুমোতে দিন, শান্তিতে একটু বসবাস করতে দিন। কারণ ভাঙড়ের উর্বর জমি শুধু চাষের জমি নয়, এই ভাঙড় আন্দোলনের পীঠস্থান। এই ভাঙড়ের মাটি পাওয়ার গ্রিড বন্ধ করে দিয়েছে, যে কৃষি জমিকে নষ্ট করে পাওয়ার গ্রিড করা যাবে না। এই ভাঙড়ে যে এখনো চক্রান্ত চলছে, চাষের জমিকে উচ্ছেদ করে দিয়ে এখানে এয়ারপোর্ট করার পরিকল্পনা গ্রহণ করেছে। এই ভাঙড়ের মানুষকে বলবো যে এই কৃষি আন্দোলনের পীঠস্থান, এই ভাঙড়ের আন্দোলনের খাদ্য আন্দোলনের পীঠস্থান। এই আন্দোলন দেখেছে, বারবার দেখেছে, বারবার ভাঙড়ের ওপর আক্রমণ এসেছে, কিন্তু ভাঙড় তার প্রতিবাদ করেছে, ভাঙড় প্রতিরোধ করেছে, ভাঙড় পথ দেখিয়েছে। আমরা বলতে চাইছি যে আমরা আমাদের গর্বের বিষয়, আপনারা আমাদের চেয়ারম্যান, এই এলাকার বিধায়ক, এই এলাকার মানুষের জন্য প্রতিদিন লড়াই, প্রতিদিন আন্দোলন, খেটে খাওয়া শ্রমজীবী মানুষের আন্দোলন। সেই আন্দোলন নিয়ে প্রতিদিন তিনি বিধানসভার বাইরে, বিধানসভার মধ্যে তিনি শাসক দলের চোখে চোখ রেখে তিনি কাজ করে চলেছেন। এবং ভাঙড়ের অপর নাম নওশাদ সিদ্দিকী, বাংলার গণতন্ত্রের আর এক নাম নওশাদ সিদ্দিকী, প্রতিবাদের আর এক নাম, আন্দোলনের আর এক মুখ নওশাদ সিদ্দিকী। এই বাংলার খেটে খাওয়া শ্রমজীবী আদিবাসী দলিত মানুষের অপর নাম নওশাদ সিদ্দিকী, গণতন্ত্র প্রতিষ্ঠা করার নাম নওশাদ সিদ্দিকী, শান্তি প্রতিষ্ঠা করার নাম নওশাদ সিদ্দিকী। এই বাংলার আদিবাসী, এই বাংলার পিছিয়ে পড়া, এই বাংলার শ্রমজীবী, এই বাংলার বেকার যুবকের প্রতিবাদের আর এক নাম নওশাদ সিদ্দিকী। ভাঙড় সেই উপহার বাংলার মানুষকে দিয়েছে। বাংলার মানুষ তাকিয়ে আছে নওশাদ সিদ্দিকীর দিকে, কারণ পিছিয়ে পড়া মানুষের, আদিবাসী দলিত মানুষের, মতুয়া সম্প্রদায়ের মানুষের, বেকার যুবকের কণ্ঠস্বর নওশাদ সিদ্দিকী। আপনারা জানেন নওশাদ সিদ্দিকী মঞ্চে এসে আসছেন।